নীরা আর তার বান্ধবীরা কলেজ থেকে বের হচ্ছে। এর মধ্যে নিলয় সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে নিহার সামনে এসে পথ আটকিয়ে দাঁড়ায়। নিলয়, নীরা তোমার সাথে আমার একটু কথা আছে, বাকিরা যেতে পারো। নীরা, আপনার মতো ফালতু লোকের সাথে আমার কেন কথা বলার মতো সময় নাই। নিলয়, হ্যাঁ, আমার সাথে তো তোমার কথা বলার টাইমই নাই। আর সবার সাথে গা ঢালাঢালি করতে তো তোমার অনেক সময়। নীরা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মার নেলয়। আপনি আমার পার্সোনালিটি নিয়ে কথা বলার অধিকার কই পান? হ্যাঁ, লজ্জা বলতে কিছু নাই না? আপনি নিজে কি একবার ভেবে দেখছেন? বড়লোক বাবার উচ্ছন্নে যাওয়া ছেলে যার না আছে কোনো গুণ, আছে কোনো পার্সোনালিটি, সারাদিন বাইকে ঘোরা আর মেয়েদের টিচ করা ছাড় আপনার কেন কাজ আছে? কে আপনি? হ্যাঁ, আমার ভাই বন্ধু বিএফ। কেন কথা বলবো আপনার সাথে? আমার লাইফটা মজা বানিয়ে দিচ্ছেন আপনি। নিলয়, আমি তোমার কাছে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসিনি বুঝলা। ওই ছেলের সাথে যেন আর কথা বলা না দেখি বলে দিলাম। তা না হলে তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। নীরা, আমি আপনার ঘরের বোনা যে আপনি যা বলবেন আমার শুনতে হবে, আর না আমার উপর আপনার কোনো অধিকার আছে? ওকে সরেন আমার সামনে থেকে। নিলয়, কাজটা তুমি মোটেই ভালো করলে না। নীর, তোমার উপর যে আমার অধিকার কি সেটা আজ বুঝবে। এবার আসিন জেনে নেই এই অদ্ভুত ভালোবাসার হিরো হিরোইনদের পরিচয়। এতক্ষণ যে মেয়েটি না ছেলেটিকে ঝাড়ি দিল সে আমাদের নায়িকা নীরা। নিহারিকা নীরা কলেজে অনার্স ১ম বর্ষের ছাত্রী, বাবা মা এর একমাত্র আদুরে মেয়ে। ওর বাবা ব্যাংকের ম্যানেজার আর মা সংসার সামলান। সংসার সামলানো কিন্তু চারটিখানি কাজ না, যে করে সে জানে। আর যে ছেলেটি মানে আমাদের হিরো সব ঝাড়ি সহ্য করল হয়তো ক্ষণিকের জন্য, তার নাম নিলয় মাহমুদ। পড়াশোনা কমপ্লিট, তাও কলেজে পড়ে থাকে। বাবার একমাত্র সন্তান, মা মারা যাবার পর তার বাবা আরেকটা বিয়ে করে নিলয় এর দেখাশোনার জন্য। কিন্তু অশুভাকাঙ্ক্ষীদের কান ভাঙানিতে নিলয় কখনো তাকে মা বলে ডাকেনি। কিন্তু উনার মেয়ে নিলয় এর জান ওরে বলতে নিলয় পাগল। মা মরা ছেলের প্রতি কেন শাসন করতে পারেনি নিলয় এর বাবা, যার ফলে নিলয় এখন পুরাপুরি বকে গেছে। কলেজ এ নীরাকে প্রথম দেখায় নিলয় এর খুব ভালো লাগে, অনেকবার প্রপোজ করে, কিন্তু নীরা ও না বলে দেয়, কারণ নিলয়কে নীরার কোনো দিক থেকেই ভালো লাগে না। আর ভালোবাসা তো দূরে থাক, নিলয় নীরাকে তার ক্লোজ বন্ধু আশিকের সাথে কথা বলতে বারণ করে, কিন্তু নীরা নিলয় এক কেন কথার পাত্তা না নিয়ে ওর সামনেই আশিকের হাত ধরে গল্প করে নিলয় লাস্টবার বারণ করতে আসে, কিন্তু নীরা নিলয়কে ওই কথাগুলা শোনায় দেয়। পরে আশিকের সাথে বাসায় যাবার জন্য বেরিয়ে যায়। রাস্তায় নিলয় গাড়ি নিয়ে আশিকের বাইকের সামনে দাঁড়ায়, তারপর দুজনকেই জোর করে গাড়িতে তুলে নেয়। নীরার যখন সেন্স ফিরল তখন নিজেকে সুন্দর একটা ফুল এ ভরা বিছানায় আবিষ্কার করে। নীরার রুমটা খুব ভালো লাগে, ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন ওর আশিকের কথা মনে পড়ে। নিলয়, আমার নীর পাখিটা কি করছে? নীরা, মানে কি এসবের? আশিক কয়, নিলয় মরেনি এখনো, কিন্তু আমার কথা না শুনলে যে ওর কি হবে তা আমি নিজেও বলতে পারছি না। নীরা, আপনি কিন্তু মোটেই ভালো করছেন না, আমি কিন্তু পুলিশ এর কাছে যাবে। নিলয়, আমার নীর পাখিটার এত কষ্ট করতে হবে না। উনি আমার এখানেই আছে আশিককে মারার পর। উনি অ্যাক্সিডেন্ট কেস বানিয়ে চ্যাপ্টার ক্লোজ করে দিবে। নীরা, আপনি কেন করছেন এটা? প্লিজ আমায় ছেড়ে দিন, আমায় আমার মতো বাঁচতে দিন। নিলয়, নীর পাখি, আমি তোমায় শুধু এখন পেপার ফর্মালিটিতে বিয়ে করব, যাতো তোমার উপর আমার অধিকার থাকে। ছোট্ট একটা সই দিয়ে তুমি বাসায় চলে যাবে। নীরা, আমি আপনার সব কথা শুনবে, প্লিজ এ কাজটা আমি করতে পারবো না। নিলয়, ঠিক আছে নীর, তুমি বাড়ি যাও। নীরা, আসি। নিলয়, ওরে তো আর আমি ছাড়ছি না, মরতে হবে। ওরে ওরে বারণ করছিলাম তোমার সাথে কথা বলতে, কিন্তু ও আমার কথা শোনে নাই। নীরা, কি চান আপনি? নিলয়, এই পেপারটাতে জাস্ট একটা সই। নীরা, কোথায় সই করতে হবে? পর্ব ২। নীরা, কোথায় সই করতে হবে? নিলয়, এই তো আমার নীর পাখি এখানটায়। নীরা, আগে আমি আশিককে আমার সামনে চাই। নিলয়, তুমি সইটা করে দাও, আমি ওকে সশরীরে বাসায় পৌঁছে দিব, বিশ্বাস রাখো আমার উপর। নীরা, হা 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 হা, তাচ্ছিল্যের হাসি দিয়ে, বিশ্বাস? আর আপনাকে আজ যে কাজটা আপনি করলেন, তারপর আপনার মুখটা দেখতেও আমি রাজি না। আই জাস্ট হেট ইউ, জাস্ট হেট ইউ। নিলয়, এমনটা বলো না নীর। এই নিলয় তার নীরটিকে পাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে, তার জন্য আমার কাউকে খুন কেন না করতে হয়? তুমি শুধু আমার নীরা, তুমি শুধু আমার, তুমি শুধু আমায় ভালোবাসবে, জাস্ট মি। আর আমার কথা না শুনলে যে কি করতে পারি তা তুমি ভালোভাবেই জানো। নীরা, কি চাইছেনটা কি আপনি বলেন তো?
কিসের জন্য আমার পিছে পড়ে আছেন? সত্যিই আমায় ভালোবেসে নাকি আমার এই শরীরটার জন্য? নিলয়, জান কি বলছো তুমি এই? নীরা, আমি ঠিক বুঝতে পারছি আপনাদের মতো ছেলেদের দেরি করছেন। কেন নিন, আপনার ভালোবাসার পূর্ণতা করে নিন, মিটিয়ে নিন আপনার মনের ইচ্ছা। নিলয় নীরার হাতটা পিছে দিকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে এক হাত দিয়ে মুখটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। নিলয়, আর একটা কথা বললে এখানেই মেরে পুঁতে ফেলবে তোমায়। নীরা নিলয় এর চোখ এর দিকে দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে যায়। নিলয় এর মধ্যে মনে হচ্ছে কোনে হিংস্র দানব ঢুকে গেছে ও নীরার গালটা এমন করে ধরছে যে নীরার ঠোঁট কেটে গাল বেয়ে রক্ত বেয়ে পড়ছে। নিলয় তাড়াতাড়ি করে নীরাকে ছেড়ে দিয়ে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নিলয়, মাইনকা কই গেলি, জলদি আয়। মাইক, জি স্যার। নিলয়, তাড়াতাড়ি ওষুধের বাক্সটা নিয়ে আয়। নিলয় ওষুধের বক্সটা নিয়ে নীরার কাছে দিয়ে ফ্লোরে বসে পড়ল। নিলয়ের হাতটা কাঁপছিল। নীরার ঠোঁটে ওষুধ লাগাতে লেগে নীরা নিলয়ের কাজকর্ম দেখে অবাক হয়ে যায়। মাত্রই যে ব্যবহার করল, আর এখন কি করছে। নিলয়, জান তুমি এখন এখানে বিশ্রাম করো। নীরা, আমি বাসায় যাব। নিলয়, ঠিক আছে, এখানে একটা সই দাও, তোমায় বাসায় রেখে আসি। নাও তাড়াতাড়া। নীরা, আমি একাই যেতে পারবো, আপনার যেতে হবে না। নিলয়, তোমার কাজ আমি শুনতে চাইছি, আমায় কি করতে হবে? কর্কশ কণ্ঠে নীরা নিলয়ের চিল্লানি শুনে তাড়াতাড়ি সই করে দেয়। আজ নিলয়কে নীরা খুব ভয় পাচ্ছে, কারণ এতদিন নিলয়ের এই রূপ নীরার কাছে অচেনা ছিল। নিলয়, চলো। আর হ্যাঁ, কাল থেকে আমার কথা মতো চলো, বা কিছু করার চেষ্টা করলে আমার থেকে কেউ খারাপ হবে না। আর এই সব টাইট ফিটিং জামা কাপড় একদম পরবা না। আর হ্যাঁ, ঠিক মতো খাবে, বাসা থেকে কোনে কাজ ছাড়া বের হবা না, কোনো ছেলের সাথে কথা বলবা না, আমার রাগ উঠবে এমন কেন কাজ করবা না। আমার রাগের সামনে যে আসবে সে কিন্তু শেষ হয়ে যাবে, কি মনে থাকবে? নীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মেয়েটা অনেক ভয় পেয়েছে। আজ নিলয় বুঝতে পারল যে নীরা ভয় পেয়েছে। নিলয়, নীর পাখি, একদম ভয় পেও না, আমি তো তোমার জন্যই এইসব করছি। তুমি যদি সকালে আমায় অধিকারের কথা না বলতে তো আজ এত কিছু হতো না। আর একদিকে ভালোই হয়েছে, তোমার উপর আমার অধিকারটা পার্মানেন্টলি হয়ে গেল। খুব জলদি তোমায় আমার কাছে নিয়ে আসবো, জান বলে নিলয় নীরাকে হালকা করে জড়িয়ে ধরে। নীরা কিছুই বলে না, কারণ ও ভালোভাবেই বুঝতে পারে নিলয় নামের প্যারা ওর জীবন থেকে সহজে যাবে না। ওর এই অদ্ভুত ভালোবাসা নীরার জীবনকে উল্টিয়ে দিবে। নিলয় নীরাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসে। নীরা বাসায় আসলে ওর মায়ের হাজার প্রশ্নের মধ্যে দিয়ে ওর রুম এ ঢুকে বিছানার উপর টান হয়ে শুয়ে পড়ে। নীরা, কি স্বপ্ন নিয়ে আমি কলেজে গেলাম, আর আমার সাথে এসব কি হচ্ছে? কোনো কুক্ষণে যে ওই কলেজে ভর্তি হতে গেলাম, আল্লাহ জানে। সেই প্রথম দিন থেকে বদমাইশ আমার পিছে পড়ে আছে। ওর জন্য কলেজে কোথাও শান্তিতে বসতে শুধু পারি না। একটা ছেলে এতটা খারাপ কি করে হতে পারে? আমার জীবনটা নষ্ট করে দিল। ও কত বড় বেয়াদব ছেলে। আমি কি করে আজকের কথাটা বাসায় বলবো? ও যদি আমার বাবা মায়ের ক্ষতি করার চেষ্টা করে? ওর মতো জানোয়ারকে কোনো বিশ্বাস নাই। আমাকেই কিছু একটা করতে হবে যাতে ও আমায় নিজে থেকে ছেড়ে দেয়। পরদিন কলেজে সবাই নীরাকে দেখে রীতিমতো তামাশা শুরু করে দেয়, কারণ নীরা আজ পর্দার মতো ঢিলা সালোয়ার পরে কলেজ গেছে। যে মেয়েটার স্টাইল দেখে যে কোনো ছেলে হুমড়ি খেয়ে পড়ে, আজ সেই মেয়ে সবার কাছে হাসির পাত্রী হয়ে গেল। নীরা কান্না করতে থাকে, আর নিলয় এসে নীরার সামনে দাঁড়ালো। নিলয়, আমার নিহুটা কাঁদছে কেন? নীরা, এবার আপনার শান্তি হয়েছে তো? সবার সামনে আমি জোকার হয়ে গেলাম। নিলয়, কে বলেছে তোমায় এই কথা? আমায় একবার বলো, কার এত বড় সাহস আমার নীরুকে কাদায় চিল্লিয়ে? ভয়ে আশেপাশের সবাই দৌড়ে চলে যায়। নীরা ভালোভাবেই জানে নিলয় রাগলে আর কারো নিস্তার নাই। তাই প্রসঙ্গ পাল্টে বলল, আমার আপনার সাথে একটা কথা ছিল। নিলয়, বলো না জান, আমি তো তোমার কথা শোনার জন্যই আছি, বলো। নীরা, আমার একটা ছেলের সাথে 3 বছরের সম্পর্ক আছে। 3 বছরের সম্পর্কে কি কি হতে পারে নিশ্চয় আপনার ধারণা আছে, তো প্লিজ আমায়। কথাটি শেষ করতে পারে না, তার আগেই নিলয় সজোরে নীরার গালে থাপ্পড় মেরে দেয়। নীরা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। নিলয় নীরার দুবাহু শক্ত করে ধরে টেনে তুলে নীরা নিলয়কে দেখে চমকে ওঠে, কারণ নিলয়কে কাল নীরা যেমন দেখে ভয় পাইছিল আজ তেমনই দেখাচ্ছে। নিলয়, তোর একজন কেন 1 জনের সাথে রিলেশন থাকলেও আমি তোকে ছাড়ব না। কিন্তু তোর সবাইকে ছাড়তে হবে না, পারলে আমি বাধ্য করব। দ্বিতীয়বার এমন কথা মুখে আনার আগে 2 বার ভাববি। ভয়ে আশেপাশের সবাই দৌড়ে চলে যায়। নীরা ভালোভাবেই জানে নিলয় রাগলে আর কারো নিস্তার নাই। তাই প্রসঙ্গ পাল্টে বলল, আমার আপনার সাথে একটা কথা ছিল।